গবাদি পশু আমদানি করবার কোনো কারণ নেই, কোনো হেতু নেই। আমাদের দেশীয় উৎপাদিত যেই গবাদি পশু খামারি ভাইরা করে না, সেটির যথেষ্ট কোনো অপ্রতুলতা নাই। মানে আমাদের প্রয়োজনের তুলনায় আমাদের আয়োজন, আমাদের ব্যবস্থাপনা সব কিছুই ঠিক আছে। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আগামী এই কুরবানি ঈদকে নিয়ে যাতে কোনো ধরনের কোনো কিছু অস্থিতিশীল বাজার কেউ না করতে পারে, সে ব্যাপারে আপনাদেরও সহযোগিতা চাই। আমাদেরও সে ধরনের সম্পূর্ণ আয়োজন আছে, আমাদের সেই প্রস্তুতি আছে। তো সুতরাং আমি আপনাদের মাধ্যমে বলি যে আগামী কুরবানি ঈদটির আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে উদযাপন করতে পারব এবং সেই আনন্দটুকু বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে থাকবে, এটাই আমরা আশা করি। এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই ব্যাপারে অত্যন্ত সতর্ক এবং তার যে মানবিক একটা দিক, সেই বিবেচনায় থেকেও তিনি সার্বক্ষণিকভাবেই মনে করে যে আগামী আমাদের এই কুরবানির ঈদ উদযাপনটা যাতে সুন্দরভাবে হয় এবং এই গবাদি পশুর যাতে কোনো ধরনের মানে বাজারের চাহিদা অনুযায়ী যেন সরবরাহ থাকে এবং সেটি নিশ্চিত করার জন্যই মোটামুটি আমরা কথা বলেছি সংশ্লিষ্টদের সাথে। তারা আমাদেরকেও নিশ্চিত করেছে যে ইনশাআল্লাহ চাহিদার অনুযায়ী সমস্ত গবাদি পশুর একটা বড় ধরনের যেই বেচা কিনা বাজার, সেটিকে তারা সরবরাহ করতে সক্ষম আছে। যে আসলে এই যে মধ্যস্বত্বভোগী এবং ওই সময় কোনো এক বিশেষ শ্রেণীর মানুষ তারা বিশেষ সুযোগ নেয়, যে কারণে অনেক সময় পরিস্থিতিটা মোকাবেলা করা বা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। তবে কুরবানির আগে আমরা এই আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে সেই বৈঠকে এর সঙ্গে যারা অন্যান্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা ঠিক করব যাতে এই জায়গাটাকে কারেক্টলি অ্যাড্রেস করা যায় এবং এই পথে পথে ঘাটে ঘাটে চাঁদাবাজি এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য যাতে নিয়ন্ত্রণে রাখতে পারি, সে ব্যাপারে আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ঠিক করব।